নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা টিএনজিসিএল গ্যাস কোম্পানির উদ্যোগে কার্যত আজ উদয়পুরে বাড়ি বাড়ি গ্যাস রেজিস্ট্রেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। কার্যত রাজস্বী অডিটোরিয়ামে বাড়ি বাড়ি পাইপলাইন গ্যাস রেজিস্ট্রেশনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং কমিটি চেয়ার সভাধিপতি দেবদেব রায়, পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার এবং টিএনজিসিএল এর আধিকারিকগণ। আলোচনায় উঠে এসেছে যে গত এক বছরে উদয়পুরে 563 পরিবারকে এ পর্যন্ত গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, কি বলছেন শুনুন। যদি আগুন লেগে যায় সেখানে কিন্তু প্লাস্টিক এগুলো বিভিন্ন রকমের দিক আছে, বাট এইখান থেকে কিন্তু ব্লাস্ট হওয়ার মতো জায়গা নেই, বাট পাইপলাইনে হতে পারে, কিন্তু এটা অনেক বেশি বিপদমুক্ত। তো ন্যাচারালি খরচের দিক দিয়েও কতটা ডিফারেন্স হিসাবে বলবে সেখানে কিছু সাশ্রয় আছে। তো সবকিছু মিলিয়ে পাইপলাইন গ্যাস খুব ইম্পর্টেন্ট এবং এতে মানুষের বিপদ থেকেও কিছুটা দেওয়া হবে। ইজিলি কানেকশন থাকবে। সিলিন্ডার পেলাম না, আজকে বন্ধ, কিন্তু মানুষ যখন অভ্যাসে পরিণত হয় তখন কিন্তু বিকল্প ব্যবস্থা করার সুযোগ থাকে না। তো ন্যাচারালি গ্যাসই ইউজ করতে হবে। তো এই জায়গাতে যারা এখনো করেননি তারা এগিয়ে আসুন, যারা করেছেন বাকি ফর্মালিটিস গুলো মেনটেন করার ব্যবস্থা রাখুন। টিএনজিসিএলকে বলবো আমি যে আপনাদেরও সঠিকভাবে মানুষকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পের মধ্যে একটা কথা আপনাদের বলা খুব জরুরি ছিল যে যাই হয়েছে আগামী একটা ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা অন্তত উদয়পুরের এত হাজার ফ্যামিলিকে আমরা পাইপলাইন গ্যাসের মধ্যে কানেক্ট আমরা করব। স্বাভাবিকভাবে এটা যখন হবে তখন কিন্তু আলাদা একটা ইন্টারেস্ট এবং তারা এগিয়ে আসার সম্ভাবনা থাকবে, আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো এগুলো ভেবে একটা কিছু আপনাদের যদি আপনারা শুনলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য এবং তিনি আজ বক্তব্য রাখতে গিয়ে বলেছেন প্রায় 12,000 পরিবারের মধ্যে মাত্র 563টি পরিবারকে এতদিনে গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। অত্যন্ত ধীর গতিতে কাজটি চলছে বলা যায় এবং পাইপলাইনে কাজ করতে গিয়ে কিভাবে শহরের রাস্তাঘাটগুলিকে কেটে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং জলের লাইন নষ্ট করে দেওয়া হচ্ছে, নষ্ট করেছে টিএনজিসিএল, এই নিয়ে আজ বিস্তারিত বিষয় তুলে ধরেছেন। একই সঙ্গে অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আজ এই উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।